আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন সাহাবীগণের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩৬৫ দিন। আজকের আয়োজনে আমরা এমন একজন সাহাবীকে নিয়ে কথা বলবো যিনি ইতিহাসে প্রথম মহিলা সাহাবী। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর প্রফেসর আফরোজা বুলবুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ এবং লেখক আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, এবং আপনাদের সাথে আমি রয়েছি নুসরাত তামান্না ফারুকী। আজ আমরা বলেছি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো ইতিহাসের প্রথম মহিলা সাহাবী। চলুন জেনে নিই তার নামটি কি আমাদের বুলবুল আপনার কাছে। সুবহানাল্লাহ, এত মহিষী একজন নারীর সম্পর্কে আজ আমরা এখানে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, এই জন্য আমরা তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আমরা যেন তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে তার জীবনী থেকে আমাদের জন্য সর্বোচ্চ ক্ষমতায় যা কুলায় সে অনুযায়ী আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা মনে হয় অনেকেই বুঝতে পেরেছি যে আসলে সেই মহিষী নারী আর কেউ নন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদা দিয়েছেন যে তিনি প্রথম মহিলা সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, এবং তার সাথে সাথে প্রথম মুসলিম যিনি ছিলেন তিনি কিন্তু সাহাবীদের মধ্যে তাহলে তিনি প্রথম মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিরা গুহা থেকে জিবরিল আলাইহিস সালামের কাছ থেকে প্রথম ওহী নিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থাতে তার ঘরে ফিরে আসেন, এটা শোনার সাথে সাথেই যিনি তার উপর ঈমান এনেছিলেন, কোনো ধরনের বাছ বিচার না করে তার যতটুকু জ্ঞান ছিল সেই জ্ঞানের ভিত্তিতে, এবং তিনি যেভাবে তাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং তার প্রতি ঈমান এনেছিলেন, এটা আসলে ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। আমরা যার কথা বলছি তিনি কেউ নন, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ছোট্ট একটি প্রশ্ন করি, আপনি বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই আনহা বললেন, আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ওর আনহুও বলি। আচ্ছা, একটু যদি দেখেন। না, আসলে আনহা বলেছি কারণ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একজন মেয়ে, আর আরবি ভাষার শব্দগুলো ওদের অনেক শব্দ মেল এবং ফিমেল, মানে ফেমিনাইন এবং মাস্কিউলাইন দুইটা আলাদা আলাদা। আমাদের যেমন অনেকগুলো আছে একই রকম, ওদের এবং ক্রিয়াপদ পর্যন্ত দেখা যায় যে দুটো আলাদা আলাদা। তো এরকমের, তো ছেলেদের ক্ষেত্রে আমরা রাদিয়াল্লাহু আনহু বলি, আর হচ্ছে মেয়েদের জন্য এটা আনহা। সেটা বহুবচন হলে কি কোনো পরিবর্তন আসবে? আনহুমা। আনহুমা, আচ্ছা। তো আমরা যেহেতু মহিলা সাহাবীদেরকে নিয়ে কথা বলছি, যার কারণে আমি আমাদের সবগুলোই থাকবে আনহা বেশি চলে আসবে। যদি কখনো রেফারেন্সের দরকার হয় তখন আমরা আনহু বলবো, সমস্যা নেই। তো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সম্পর্কে যদি আমরা বলি তাহলে এমন একজন মহিষী যাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সালাম পাঠিয়েছেন তার জন্য। তিনি এমন একজন মানুষ যার কবরে যে প্রশ্নগুলো করা হবে, প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আরশ থেকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, এই রকমের একজন মহিষী নারী যাকে জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সালাম পাঠিয়েছেন, কবরের প্রশ্নের উত্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূলের জীবনে যত বন্ধু আসছে, মহিলা সাহাবী বলেন আর পুরুষ সাহাবী বলেন, যারা আসছে না কেন, সবার থেকে সর্বোত্তম হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরকমের একটা আমরা দেখেছিলাম যে হাদিস থেকে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় উনি একটু জেলাসি হয়ে বা কোনো রকমভাবে একটু নেগেটিভলি বলেছিলেন একটা কথা, যে উনি তো একজন বৃদ্ধা মহিলা ছিলেন, শুধু এতটুকু যে আল্লাহ তো তারপরে আপনাকে অনেক উত্তম স্ত্রী দান করেছেন। কিন্তু এটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত পরিমাণে কষ্ট পেয়েছিলেন এবং মনক্ষুণ্ণ হয়েছিলেন, তিনি এমনভাবে রিয়াক্ট করে কথাগুলো বলেছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আল্লাহ রাসূলের এই সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীত হয়ে পড়েছিলেন, এবং উনি তখনই প্রতিজ্ঞা করে নিয়েছিলেন জীবনে আর কোনো দিন তিনি তার সম্পর্কে কোনো কথা বলবেন না।
এমন একটা অবস্থা। আমরা পরবর্তীতে বলবো যে তিনি কি বলেছিলেন। তো আমরা সে প্রথম মহিলা সাহাবী কে সেটা বলতে যেয়ে বলছি যে আল্লাহর কাছে তার সম্মান এতটা, আল্লাহ রসুলের কাছে এতটা, এবং ভালোবাসার শুধু তাদের কাছে না, পুরা মুসলিম কমিউনিটির মধ্যে যখন কেউই দিনের দাওয়াতে আসছে না, মাত্র 3 জন মানুষ কাবা ঘরের সামনে যে নামাজ আদায় করছে, তখনও নামাজ এভাবে ফরজ হয় নাই, আল্লাহ শুকরিয়া আদায় করতে যে নামাজ আদায় করছেন, তার মধ্যে একজন ছিলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পুরা মক্কা তাদের বিরোধী, মাত্র 3 জন মুসলিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে, ছোট বালক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই 3 জন। অথচ প্রকৃতি কিন্তু আমাদের পরিবেশ সবাই কিন্তু নারীদেরকে ভীতু প্রকৃতির মনে করে। এখানে কে কি মনে করে সেটা খাদিজার জীবনী থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম যে ইসলাম প্রথম যিনি গ্রহণ করেছেন সাহসিকতার সাথে, তিনি কিন্তু একজন নারী। এবং শুধু মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা না, আপনি যদি হাওয়া আলাইহিস সালামের কথা বলেন, উনি কি কম সাহসী ছিলেন? পৃথিবীতে কোনো মানুষ ছিল না, আদম আলাইহিস সালামকে এক জায়গায় ফেলে দিলেন, হাওয়া আলাইহিস সালামকে আরেক জায়গায় ফেলে দিলেন, উনি কি কান্না করে করে মরে গেছেন নাকি? উনি সাহসিকতার সাথে পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তেগফার করেছেন, এবং আল্লাহর রহমত। আমাদের যে প্রথম সাহাবী নারী, তাকে আমরা অত্যন্ত সাহসিকতা দেখাতে দেখেছি শুরুতে। যে হ্যাঁ, আমি সেটা বলছি যে মেয়েদেরকে এত দুর্বল ভাবা বা এরকমের ভাবার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে সৃষ্টি করেছেন, সাথে সাথে নারীদেরকেও সৃষ্টি করেছেন। এক গ্রুপকে বাদ দিয়ে আরেক গ্রুপ দিয়ে দুনিয়া চলবে না। সুতরাং কারোর উপরে কারোর কোনো প্রাধান্য নেই। আল্লাহর কাছে একমাত্র প্রাধান্য হচ্ছে যার তাকওয়ার লেভেল বেশি, সে ছেলে হোক আর মেয়ে হোক। আমরা যেটা করে থাকি এটা আমাদের দুর্বলতা, এটা ইসলাম আমাদেরকে শেখায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেন নাই। সুতরাং আমরা যেন সেটা না করি। আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যেটা বলছিলাম, তিনি ছিলেন ওই সময়ের ধনির দুলালি, ধনির দুলালি বলতে আমরা যা বুঝি যে তার বাবা ছিলেন ওই সময়ের মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী, এবং তিনি ছিলেন শিক্ষিত, এবং তার মর্যাদা শুধু তার কমিউনিটির মধ্যে না, পুরা বিশ্বব্যাপী না, পুরা কুরাইশদের মধ্যে তার অবস্থান ছিল অনেক উচ্চ, সবাই তাকে অনেক সম্মান করতেন। তাকে কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ব্যবসা আন্তর্জাতিক ব্যবসা করতে দেখেছি। তাহলে বলা যায় যে কুরাইশের বাইরেও তার ওনার নাম ছিল খুয়াইলিদ। তো এই খুয়াইলিদের মেয়ে হচ্ছে খাদিজা, একমাত্র মেয়ে, খুবই আদরের। তাকে আদর, যত্ন, ভালোবাসা, শিক্ষা দীক্ষায় অনেক উন্নত করে উনি তৈরি করেছিলেন। চারিত্রিক মাধুর্য এত বেশি ছিল যে ওই সময় তাকে তাহেরা নামে উপাধি দেওয়া হয়েছিল। তাকে সবাই তাহেরা বা পবিত্র। এই সময়টা হচ্ছে তার ইসলাম গ্রহণের আগে, বাবার বাড়িতে যখন তিনি ছিলেন। আপনার কাছে একটু পরে ফিরছি, একটু আতিয়াপার কাছে আসি। আপা বলছেন যে উনি ইসলাম গ্রহণের আগে ওনার নাম ছিল তাহেরা। না, ওটা সেটাই হচ্ছে উপাধি দেওয়া হয়েছিল তাহেরা। তো ইসলাম গ্রহণের ঘটনাটা যদি একটু আপনি আমাদেরকে শোনান। আচ্ছা, তো আপা অলরেডি বলেও ফেলেছেন যে ইসলামের প্রথম মহিলা সাহাবী, নারী সাহাবী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তার নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তো তিনি ছিলেন, আমরা যেহেতু আলোচনা করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সঙ্গী। হ্যাঁ, তো তার আগে আপনি যেটি বললেন যে ইসলাম গ্রহণের পূর্বেই তিনি কিন্তু কুরাইশ বংশেরই একজন সম্ভ্রান্ত পরিবারের নারী ছিলেন। তিনি শুধুমাত্র তার বাবা যে সফল ব্যবসায়ী ছিলেন বা সফল ধনাঢ্য ব্যক্তি ছিলেন এমন নয়, তিনি নিজেই সেই সময়ের সবচেয়ে অভিজাত নারী এবং সফল ব্যবসায়ী, পবিত্রতম নারী হিসেবে পরিচিত ছিলেন, যেই কারণে তাহিরা নাম দেওয়া হয়েছিল। তাহিরা মানে হচ্ছে পবিত্র, তাহির। তো তার সততা এবং সুনামের জন্য আপনার মক্কা নগরীতে, মক্কার সমাজে তিনি উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন অলরেডি। এবং এটি কিন্তু একটি যুগান্তকারী ঘটনা। আপনি দেখেন যে আল্লাহর কাছে আমরা অনেক বড় একটি উপহার পেয়েছি, এটা যে ওই সময়ে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, সবচেয়ে উচ্চ মর্যাদার যে নারী, তাকে কিন্তু আমরা প্রথম নারী সাহাবী হিসেবে পেয়েছি। এবং সর্বোত্তম ঘটনাটি, আচ্ছা, ইসলাম গ্রহণের ঘটনাটি সেটিও চলে আসছে আসলে বুলবুল আপার আলোচনায়। আমি আরেকটু বলি, হ্যাঁ আমিও বলি আরেকটু, খুব বড় করে তার বলার সুযোগ আমাদের এই অনুষ্ঠানে হয় না।
সেটি হচ্ছে যে তারা তো বিবাহিত ছিলেন, উম্মুল মুমিনিনদের মধ্যে তিনি সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ছিলেন আমরা জানি। উম্মুল মুমিনিন বলতে আল্লাহ পাক সূরা আহজাবের 6 নম্বর আয়াতে সম্ভবত আল্লাহ ঘোষণা করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে, মুমিনদের কাছে আমাদের চেয়ে প্রিয় এবং তার স্ত্রীগণ মানে উম্মুল মুমিনিনরা। তো সেই উম্মুল মুমিনিন মানে হচ্ছে মুমিনদের মা, নবী রাসূলদের স্ত্রীরা আমাদের মা, যেটি আমরা কথা বলতে গেলে আমরা বলি মা হাওয়া, মা খাদিজা। তো প্রত্যেক মুমিনের জন্য কিন্তু মা গুরুত্বপূর্ণ বিষয়। এই সাহাবীকে কিন্তু আমরা রাসূলের স্ত্রী হিসেবেও পেয়েছি। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওই কারণে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তিনি মহিলা সাহাবী। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা এখানে একটু বিষয় আমি যুক্ত করতে চাই, সেটা হচ্ছে অধিকাংশ সাহাবী সম্ভবত ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, জন্ম লগ্ন থেকে ইসলাম পেয়েছেন এমন সাহাবী সম্ভবত অনেক কম। আচ্ছা, তার আগে আমরা একটু আসি যে তাদের ইসলাম গ্রহণের ঘটনাটি কি। তো উনি তো উম্মুল মুমিনিন অলরেডি ছিলেন, হ্যাঁ, তিনি তার স্ত্রী ছিলেন, কিন্তু কুরআন নাজিল যখন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন ছিলেন, ইবাদত করছিলেন। তো ওই সময় তো জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওয়াহী নিয়ে আসলেন। তো প্রথম ঘটনাটি আমরা হয়তো অনেকেই জানি যে যখন এই প্রথম আল্লাহর কাছ থেকে সরাসরি ওয়াহী আসলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খুব নার্ভাস হয়ে পড়েছিলেন এবং মানে এই ভয়টা ঠিক মানে স্বাভাবিক ভয়ের মতো না, যে কি হচ্ছে তিনি নিজেও বুঝতে পারছেন না, যে কি পরিবর্তন হচ্ছে, মানে তার রূহ থেকে শুরু করে সবকিছুর মধ্যে কিন্তু আলোড়ন হয়েছে তখন। এটা কিন্তু মানে অবচেতন ভাবেই উনি কাঁপছেন বা ভয় পাচ্ছেন এরকম। এক্স্যাক্টলি, এটা যে একটা ওয়েট, ওহি নাজিল হলে একটা এক্স্যাক্টলি, হ্যাঁ, যে রেডিয়েশন সরাসরি আল্লাহর পক্ষ থেকে রেডিয়েশন। আমি একটা বিষয় বলতে চাচ্ছি, যখন ওয়াহী নাজিল হলো তখন রাসূল এই ওয়াহীটা পেলেন, তখন তার সাথে যেই ব্যক্তিটি ছিলেন, আচ্ছা না এই ঘটনাটি আমি একটু যাই আর একটু। তো উনি করলেন কি, উনি তো হেরা গুহাতে ছিলেন, উনি তখন এরকম লাগছে বলে নাজিল তো হয়ে গেল আল্লাহর কাছে, প্রথম যে এবং উনি ভীত উদ্বিগ্ন হয়ে বাড়ি ফিরে আসলেন। এসে স্বভাবতই উনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ঘটনাটি বললেন, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমার ভয় লাগছে, আমি ভীত, মানে খারাপ লাগছে। হ্যাঁ, তখন এই মুহূর্তটা কি আমরা কি গুরুত্বপূর্ণ হিসেবে নিতে পারি কিনা? এখানে সাহাবীর যে বিষয়টা প্রথম সৃষ্টি কিন্তু এই ঘটনার মধ্য দিয়ে। হ্যাঁ, এই যে দেখেন যে তিনি তো সঙ্গিনী ছিলেন অলরেডি, তিনি সাহাবিয়াত ছিলেন অলরেডি, হ্যাঁ, মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বোত্তম সবচেয়ে কাছের, হ্যাঁ, সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। যে মর্মবাণীর কারণে আমরা মানুষকে সাহাবী বলছি, সেই গুণটা ধারণ করেছেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এবং নরনারী নির্বিশেষে আপনি যদি দেখেন। এবং তখন আপনি দেখেন যে তার ইনস্ট্যান্ট রিয়াকশন কি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন যে আমার ভয় লাগছে, আমাকে ঢেকে দাও, তিনি ঢেকে দিলেন এবং তিনি তাকে যেভাবে সান্ত্বনা শুধু দিলেন না, সমর্থন দিলেন। হ্যাঁ, শুধু যে জড়িয়ে নিলেন তা নয়, তিনি সমর্থন কি বলে দিলেন দেখেন। তিনি তার চরিত্রের সততা, তার সত্যবাদিতা, আল্লাহর উপর আস্থাকে তিনি এমনভাবে উল্লেখ করে তিনি বললেন যে আপনি মিথ্যা বলেন না। প্রথম বলতে গিয়েও আমার গুজবাম্পস হচ্ছে যে এই যে ঈমান এবং বিশ্বাস, ইনস্ট্যান্ট রিয়াকশন ছিল তার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বুঝতে পারছেন, অথচ খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার উপর এমনভাবেই তার ঈমানটা আগেই আল্লাহ এমনভাবে তার ফিতরাতের মধ্যে দিয়েছেন, বলছেন যে আপনি মিথ্যা বলবেন না, মানে আমি জানি আপনি মিথ্যা বলবেন না, আপনি ইয়াতিমের সাহায্য করেন। দেখেন কি গুণাবলীগুলো তিনি উল্লেখ করছেন। তারপর বলছেন আপনি অসহায়দের পাশে দাঁড়ান, আল্লাহ আপনাকে কখনো বিপদে ফেলবেন না। এই যে হ্যাঁ, এবং এই যে এভাবে বলা যে আল্লাহ আপনাকে কখনো বিপদে ফেলবেন না, হ্যাঁ, এবং তাকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেননি যে এইভাবে ঈমান আনতে হবে, কিন্তু তিনি যখন তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন ভাবে কিন্তু তিনি প্রথমে ঈমানটা এনেছেন, কথাটা শুনে উনি বিশ্বাস করেছেন। এখন দেখেন আমি একটা বৈশিষ্ট্য অ্যাড করছি, সেটা হচ্ছে যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তাকে পেয়েছিলেন তার স্বামী হিসেবে। একজন স্বামী কি একজন স্ত্রী কত ভালোভাবে চিনেন এবং জানেন, এবং তার প্রতি তার ফেথ বা বিশ্বাস কতটা মজবুত, যে যখন তিনি কোনো কিছু দেখে শঙ্কা করছেন, সেই আশঙ্কা থেকে তাকে মুক্ত করছেন তারই বৈশিষ্ট্যগুলো তার সামনে বলে দিয়ে। আচ্ছা, এটা যে ধরা, মানে এটা যে তার কাছে ধরা পড়েছে এবং তার মধ্যে যে এই স্বচ্ছতা, এটা কিন্তু আল্লাহ পাক প্রদত্ত, যে তার সঙ্গে কেমন হতে হবে, তাকে ওই রকমই সাপোর্টিভ হতে হবে, সেটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। হ্যাঁ, জীবন সঙ্গী তার এই গুণটা খুঁজে পেতে হবে, তার সঙ্গের গুণটা প্রায়োরিটি দিতে হবে, খুঁজে পেতে হবে। এবং সত্যিকার অর্থে আপনি দেখুন যে
তিনি যে শুধু সঙ্গিনী ছিলেন না, জীবন সঙ্গিনী ছিলেন। জীবন সঙ্গিনীর সংজ্ঞা যদি আপনি বুঝতে চান, ডাবল এক্স্যাক্টলি, আপনি দুই ধরনের সঙ্গী পাচ্ছেন। জীবন মানে সঙ্গীর চেয়েও বড় বিষয় তো জীবন সঙ্গিনী, মানে তার লাইফটাকে তিনি শেয়ার করছেন, এবং এর চেয়ে উত্তম উদাহরণ মানে ইতিহাসে আর নেই, তাই না? এবং আপা যেটি বলছিলেন যে এই যে আল্লাহ পাক যে ব্যালেন্সটা করেছেন, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কিন্তু বিয়ের আগেই তার চয়েস ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি চুজ করেছেন কিসের ভিত্তিতে? এই গুণাবলীর ভিত্তিতে, যেই কারণে তিনি যখন নিশ্চিত হয়েছেন যে এই ভদ্রলোকই আমার জন্য সর্বোত্তম। চমৎকার একটা কথা বলেছেন যে আমাদেরকে যে আমাদের সঙ্গীকে যদি চুজ করার যে অপশন, হ্যাঁ, এটা যদি আমরা নিতে চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বলি, তাহলে সেইভাবে যোগ্য হয়ে গড়ে উঠতে হবে। এখানে একটা বিষয় যে একটা যদিও একটু কন্ট্রাডিক্টরি আছে, তারপরে উনি যেহেতু তার আগে বিয়ে হয়েছিল দুইবার এবং দুই হাজবেন্ডই মারা গেলেন, তখন উনি বিবাহের প্রতি তার একটু অনীহা চলে আসলো জীবনের নিয়ে। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই রকমের গুণাবলী সম্পন্ন কোনো মানুষকে উনি দেখলেন, তখন কিন্তু তার এই ইচ্ছাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জাগিয়ে দিলেন। যেখানে কুরাইশদের মধ্যে অনেক বড় বড় সম্ভ্রান্ত পুরুষেরা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, উনি সরাসরি না করে দিয়েছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তিনি নিজে থেকে কিন্তু এই প্রস্তাবটাকে নিয়ে আসছেন। তাহলে তার কি কি গুণাবলীর দিকে তাকালে, তার পিতামাতা জীবিত ছিলেন না, তিনি ছিলেন এতিম, তাই না? তার অনেক অর্থ সম্পদ কিছু ছিল না, তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা দীক্ষা বলতে এরকমের কিছু ছিল না, কিন্তু তিনি জ্ঞানী ছিলেন, তিনি প্রজ্ঞাবান ছিলেন। আমি বলছি কোন গুণাবলীর দিকে তাকিয়ে তিনি এটাকে পছন্দ করলেন। হ্যাঁ, যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, কিন্তু বর্তমানে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা সার্টিফিকেটের পিছনে আমরা দৌড়াচ্ছি, যেটাকে আমরা মূল্যায়ন করি সবচেয়ে সেটি তো হচ্ছে আপনার যে সামাজিকতা, যেটা সে ইসলামের পার্থক্যটা তো ওখানেই। তো ঘটনাটা শেষ করি। তো পরে উনি তো নিজে নিশ্চিত হলেন, কিন্তু একজন মানুষের ঘোষণাতেই যে শেষ হবে না, সে পরবর্তীতে দেখা যাচ্ছে আল্লাহ কিভাবে ঘটনাটিকে আবার মানে প্রমাণ করছেন সাক্ষী সহ। তো তখন ওয়ারাকা বিন নওফেল ছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, দেখেন তার দিকের আত্মীয়, তারই চাচাতো ভাই, তার মধ্যে ইনটুইটিভ পাওয়ার ছিল, তিনি বুঝতেন, হ্যাঁ, তিনি মানুষকে চিনতেন এবং এক্স্যাক্টলি পণ্ডিত ছিলেন তিনি। এবং এই যে মানে ওয়াহি নিয়ে যে আপনার গবেষণা, সেটি তার ছিল। তো তিনি করলেন কি, নিয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার কাছে নিয়ে গেলেন, এবং তিনি প্রাথমিক লক্ষণ দেখেই ওয়ারাকা বিন নওফল বললেন যে আপনি আল্লাহর রাসূল, মানে আমরা যার জন্য অপেক্ষা করেছি, হ্যাঁ আপনি আল্লাহর রাসূল, এবং আপনার প্রতি যে বার্তা এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে, তা পূর্বের নবীদের প্রতি যে ওয়াহি নাজিল হয়েছিল ঠিক তা সেই রকম, যে ওয়াহি নাজিলের যে লক্ষণগুলো সেটি আপনার মধ্যে আছে। এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে তখন আপনি দেখেন যে জিনিসটা আরো মানে প্রতিষ্ঠিত হলো ওই সময়। এটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক তখন আর কি মানে ইসলাম গ্রহণের উদাহরণ, যে তখন উনি শুনলেন, সাক্ষী পেলেন, এবং গবেষণালব্ধ যে জ্ঞান তা থেকে মানে আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার যে প্রজ্ঞা, তিনি যে কত প্রজ্ঞাবান একজন নারী ছিলেন, যে তিনি ওই মুহূর্তে ওখানে নিতে হবে সেটি তার মাথায় আসলো, এবং সেখানে গিয়ে তিনি প্রথম ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনলেন, মানে বিশ্বাস ছিল, এটা হচ্ছে উনি ঈমান আনলেন। এবং তারই জ্ঞান আশাটা বা এটার পেছনে আরেকটা কারণ ছিল যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা ঈমান এনেছেন, এক্স্যাক্টলি ঈমান আনলেন, এবং তিনি যেটি করলেন, তার জীবন, তার সম্পদ, তার বিশ্বাস সবকিছুকে তিনি ইসলামের প্রতি সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন, কুরবানি করে দিলেন। কুরবানির সবচেয়ে বড় উদাহরণ যেটি উনি বুলবুল আপার কাছে আসি, খাদিজা রাদিয়াল্লাহু আনহা যিনি তার জীবনের সমস্ত কিছু উৎসর্গ করেছেন ইসলামের জন্য। আপার শেষ বাক্যটি আপনি যদি আমাদেরকে একটু বলেন, যে আসলে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদেরকে একটু সংক্ষিপ্তভাবে একটু তুলে ধরেন যে কিভাবে আমাদের এই দিন প্রচারে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন। আচ্ছা, এখানে আপনার সাথে আমি একটা বিষয় একটু অ্যাড করে আসি, যে উনি যে তাওরাত এর পণ্ডিতের কাছে নিয়ে গেলেন, ইনজিলের পণ্ডিতের কাছে নিয়ে গেলেন, এই জ্ঞান ওনার কিন্তু নিজেরও ছিল। উনি এই ধর্মগ্রন্থগুলো পড়েছিলেন এবং সেখানে দেখেছিলেন যে শেষ নবী একজন আসবে, তার কি কি বৈশিষ্ট্য থাকবে, কি কি, যার কারণে কিন্তু উনি এটাকে নিজের থেকে লিঙ্ক করতে পেরেছিলেন, এবং সে থেকে উনি সিদ্ধান্ত নিয়েছিলেন তাকে বিয়ে করার। এবং বিয়ের পরের থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, বাড়িতে খুব কম অবস্থান করতেন। উনি শুধুমাত্র সমাজকে কিভাবে এই যে মানে অন্ধকার কিংবা
একদম সমস্যাগুলো নিয়ে ধ্বংসপ্রাপ্ত থাকা, সবসময় হ্যাঁ, চিন্তা এটা থেকে করতেন। কিভাবে উত্তরণের উপায় থাকতে উপায়। পারে কি, এটা নিয়ে চিন্তা করতেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক একই রকমের চিন্তা করতেন এবং ওনার সাথে চিন্তার খুব মিল ছিল দুজনেরই। ফলে উনি সব সময় সাহায্য করতেন যে কিভাবে উনি সাপোর্ট দিলে আল্লাহ রাসূল তার কাজগুলো ঠিক মতো করতে পারবেন। যেমন ঘরের প্রত্যেকটা জিনিস তিনি দেখাশোনা করতেন। তার ছেলে মেয়ে, আল্লাহ রসুলের যতগুলো সন্তান আল্লাহ দিয়েছেন তার মধ্যে 6 জনকেই দিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে, আর একজন ছিল অন্যের গর্ভে। সুতরাং এতগুলো সন্তানকে টেক কেয়ার করা, দেখাশোনা করা, তার আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বাসায় কি খাবার আছে নাই এদের সব কিছু দেখেন, এই সব হেডেক বা দায়িত্ব উনি কিন্তু নিজে পালন করতেন। এবং রসুল কোথায় গেছেন তার কাছে খাবার পৌঁছানো, তার কি তার দরকার সেটা পৌঁছে দিয়ে আসার দায়িত্বটাও তিনি নিজে পালন করতেন। এখানে একটু আপাকে সুবহানাল্লাহ। কেমন সঙ্গী হলে রাসূল কি করছেন সেটা নিয়ে তার কোনো টেনশন ছিল না, সমস্ত দায়িত্ব তিনি নিজে পালন করতেন এবং তিনি সাপোর্ট দিতেন রাসূল যেন সম্পূর্ণ সাপোর্ট দিতেন। এবং তিনি সম্পূর্ণ জানতেন, যেহেতু তিনি জানতেন যে তিনি কি করার জন্য, কোন উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করছেন, কোথায় আছেন, সেই মানসিক লিঙ্ক তো দুজনের মধ্যে ছিল। আমি বললাম না, তিনি নিজেও চেষ্টা করতেন, চিন্তা করতেন এটা নিয়ে। এরপরে যেটা বললেন যে সব কিছু কোরবান, যেটা কিভাবে সাহায্য করেছেন দেখেন, এই ধনির দুলালি তার নিজের সব কিছু দিয়ে দিয়েছেন আল্লাহর রাস্তায়, যে যারা নতুন মুসলিম হবে তাদেরকে তাদের বাড়ি ঘর, অর্থ সম্পদ সব কিছু থেকে বঞ্চিত করা হচ্ছিল। তাদের খাবার ছিল না, থাকার জায়গা ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সব সম্পদ দিয়ে দিলেন যে আপনি মুসলিমদের জন্য এটা খরচ করেন, বঞ্চিত নিপীড়িত সবার যারা জন্য। বঞ্চিত নিপীড়িত আছে, এতিম আছে, মিসকিন আছে, তাদের জন্য এটা খরচ করেন। এখানে আমার কোনো বাধকতা নেই, কিছু নাই আমার পক্ষ থেকে। আল্লাহ রসুল সেটাই করলেন এবং এটা করতে যেয়ে তাদেরকে অনেক দিন না খেয়ে থাকতে হয়েছে, দিনের পর দিন অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। এত সম্মানী মানুষ ইসলাম গ্রহণের ফলে কুরাইশদের বিভিন্ন রকমের কথা, নির্যাতন, অত্যাচারের সম্মুখীন হয়েছেন। সাবে আবি তালিবে যখন তারা 3 বছরের জন্য অবরুদ্ধ ছিলেন, এখন আমরা যাদেরকে জেলখানার মধ্যে আটকায় রাখি, অনেক কিছু করে না, নির্যাতন করে, এটা কিন্তু তাদের সাথে হয়েছিল। এবং তখন ছোট বাচ্চারা এসে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খাবারের জন্য ওরা কান্না করত। মানে উনি যে কিভাবে ওদেরকে সামলাতেন এবং তাদের সাথে এত সুন্দরভাবে কথা বলতেন, যেহেতু খাবার নাই, এত সুন্দরভাবে কথা বলতেন এবং বলতেন, বাচ্চারা সবাই খুশি হয়ে যেত, তারা কষ্ট ভুলে যেত, ওদের ক্ষুধার কষ্ট ওরা ভুলে যেত। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই যোগ্যতা তাকে দিয়েছিলেন। এরপরে চিন্তা করেন যে যার অর্থ সম্পদের দৌরাত্ম্য এত বেশি ছিল যে তিনি সবচেয়ে বেশি ধন সম্পদের অধিকারী ছিলেন ওই সময় মক্কাতে, যিনি ইন্টারন্যাশনাল বিজনেস করতেন এবং তার আন্ডারে কত মানুষ কাজ করত। এই মানুষ এত কষ্টের মধ্যে আছেন যে তার নিজের খাবার নাই, থাকার জায়গা নাই, এই গাছের লতা পাতা একটু পাতা টাতা খেয়ে বাচ্চারা থাকছে। জীবনে এমন মুহূর্ত তিনি পার করেছেন কিসের জন্য? শুধুমাত্র ইসলামের জন্য। আপা, আমরা সময় প্রায় শেষ প্রান্তে, ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আগামী পর্বে আবারও বিস্তারিতভাবে আমরা কথা বলবো। একটু আপনার কাছে আসি যে এইরকম একটু মহিয়সী নারীকে আমরা আমাদের ইতিহাসে পেয়েছি, প্রথম নারী সাহাবী হিসেবে। তার কাছ থেকে আমাদের নারীরা কেমন অনুপ্রেরণা নেওয়া উচিত, একটু যদি সংক্ষিপ্ত আলোচনা যেহেতু সংক্ষিপ্ত, আমি বেসিক পয়েন্টগুলো বলি। যে আমরা তার দানশীলতা নিয়ে কথা বললাম, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, ইসলামের কাছে তার সমস্ত কিছু কোরবানি করে দেওয়া, ইসলামের জন্য করে দেওয়া, ইসলামের প্রচার প্রসার, এবং স্বভাবগতভাবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই যে ছিলেন। আমরা আজকে আলোচনা থেকে বুঝলাম যে বঞ্চিত নিপীড়িতদের জন্য যে দয়া, মায়া, ইয়াতিমদের প্রতি তার যে ভালোবাসা, হ্যাঁ, এবং তার জীবন আমাদেরকে শেখায় যে নেতৃত্ব পর্যন্ত কেমন হতে পারে। হ্যাঁ, একটি নেতৃত্বকে সুগম করার জন্য কি ধরনের ভূমিকা থাকতে পারে একজন নারী সঙ্গিনীর, জীবন সঙ্গিনী, সেটি শিখলাম। দানশীলতার কথা বললাম। তারপর হচ্ছে আপনার আত্মনির্ভরশীলতা, যে একজন নারী হয়েও তিনি কিন্তু নির্ভর করেননি, তার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের পার্থক্য ছিল। তারপর তার যে ধন সম্পদ সব কিছুতে থাকার পরও যে সব কিছুকে একসাথে, মানে দুজনের কাছে বিলীন হয়ে সমন্বয় সাধন করে তারা যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেছেন পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে, বিশাল উদাহরণ। অবশ্যই অবশ্যই আপা, আমরা সময়ের একেবারে শেষ প্রান্তে, কিন্তু খুব চমৎকার একটি কথা বলেছেন যে দুজনের সমন্বয়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তাকে নিয়ে আলোচনা করে আসলে আপনি শেষ করতে পারবেন না। তার পুরো জীবনটাই একজন মানে সর্বোত্তম নারী হওয়ার জন্য যা যা দরকার তার মধ্যে সমস্ত গুণাবলী ছিল। এটা হচ্ছে সংক্ষেপ কথা। ইনশাআল্লাহ এই বিষয়গুলো নিয়ে আমরা সামনে আবার মানুষ হিসেবে, শুধু নারী নয়, দর্শকের কাছে তুলে ধরবো। শেষ করতে হচ্ছে এখানেই।
ধন্যবাদ আতিয়া আপা, সে সাথে ধন্যবাদ আপনাকেও জানাচ্ছি ধন্যবাদ। বুলবুল আপাকেও। সুপ্রিয় দর্শক, এত সংক্ষিপ্ত সময় আসলে এত ব্যাপক ব্যাপার, সবসময়ই কথা বলতে আসলে আমাদেরকে হিমশিম খেতে হয় যে ছোট্ট একটি দিকও আমরা তুলে ধরতে পারি না, কারণ এত অল্প সময় এমন একজন মহিয়সী নারীর জীবনী নিয়ে কথা বলার আসলে সাহসটুকু আমাদের নেই। আমরা চেষ্টা করব আগামী কোনো একটি পর্বে ইনশাআল্লাহ তার কর্মজীবন নিয়ে আবার সুন্দরভাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। দেখা হবে আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।